এই বর্ষায় ঝাল ঝাল চটপটা কিছু খেতে ইচ্ছা হলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। অনেকে অনেক রকমভাবেই ঘুগনি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। আমি এখানে 1 বাটি মতো বুট আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। ওই 12 ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছি। তারপরে একটা প্রেসারের মধ্যে দিয়ে ওর মধ্যে একটা আলু গোটা গোটা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম লবণ, হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর দিয়েছি 1/2 চামচ চিনি। এটাকে আমি জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আমার এই প্রেসারটায় 2টো সিটি দিলে এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনাদের যে কটা লাগবে আপনারা দিয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি ময়দা, 1 বাটি ময়দার মধ্যে লবণ, চিনি, আর দিয়েছি বেকিং পাউডার, আর দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এই বেকিং পাউডারটা দিলে কি হয় সেটা আপনাদেরকে আমি পরে বলবো। এবারে হালকা গরম জল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে রেখে দেব 30 মিনিটের মতো। ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা ভাজা মশলা করে নেব। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। আজকের রেসিপিতে এই গুঁড়ো মশলাটাই কিন্তু মেন আকর্ষণ, তো অবশ্যই বানিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা গোলমরিচ, আর দিয়েছি জয়িত্রী। আর এখানে গরম মশলা 3 রকমই দিয়েছি, 3টে এলাচ, 2টো দিয়েছি আমি লবঙ্গ, অল্প একটু দারচিনি। খুব ভালো করে ভেজে নিলাম, নামিয়ে নিয়েছি। এদিকে 2টো সিটি দিয়ে বুটটা কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু একদমই গলায়নি, এই দেখুন হাত দিয়ে চাপ দিলে এইভাবে একটু গলে যাচ্ছে, এরকম সিদ্ধ করে নিতে হবে। একদমই গলিয়ে নিলে সেটা ডালের মতো লাগবে, সেটা একদমই ভালো লাগবে না। এদিকে কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে টুকরো করে রাখা হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। এটা 1 মিনিট মতো ভেজে নেব, আর তারপরে দিয়ে দেব সামান্য লবণ। আর এই লবণটা দেওয়ার পরপরই একটু নেড়েচেড়ে দেখবেন এরকম গা থেকে জল ছাড়া শুরু করেছে। এই সময় দিয়ে দেব ঢাকা। ঢাকা দেওয়ার পরে আমি 1 মিনিট পরে তুলে নেব। আর দেখুন এখানে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে রেখে দেব। আবারও ওই কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এবারে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা একটু নেড়েচেড়ে একটু লালচে হতে দেব। পেঁয়াজ ও টমেটো একটু লালচে হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা, আর এখানে 1/2 চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আবারও একটু কষিয়ে নিতে হবে। আবারও নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারটা খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। আবারও একটু কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনগুলো আগে থেকেই আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি, তো এটা কিন্তু বেশিক্ষণ কষবো না। এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু ও বুট। খুব ভালো করে নেড়ে নেব। আর প্রথমেই কিন্তু আমি জল সমেত বুটটা দেইনি। দেখুন এখানে আমি শুধু বুট আলুটাই তুলে দিয়েছি, আর যে সিদ্ধ করেছি যে বুটের জলটা আছে সেটা কিন্তু আমি পরে দেব। কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ওই 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা যে বুটের জলটা ছিল সেটা দিয়ে দেব। এখানে আমি লবণ ও চিনি, হলুদ সবই দিয়েছিলাম, তো এখানে একটু দেখে দেবেন, কারণ বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খেতে পারবেন না। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু বেশি দিয়েছি কারণ ঘুগনিটা হওয়ার পরে কিন্তু একদমই গাঢ় হয়ে আসবে। এবারে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম উপর দিয়ে। এই মশলাটা না দিলে এই ঘুগনিটার স্বাদ কিন্তু একদমই পাবেন না। ঘুগনিটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি লুচিগুলো ভেজে নেব। বেলা দেখালাম না কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়ার কারণে এই লুচিগুলো একটাও মিট যাবে না। আপনারা বাড়িতে যখনই লুচি করবেন আমার মতো এই পদ্ধতিতে করবেন, দেখবেন একটা লুচিও কিন্তু মিট যাবে না ফোলা। দেখুন আমি এখানে 2টো লুচি বানিয়েছি, দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে।
তো আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে লুচি বানান। বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আপনার সামনে থাকছে 1 প্লেট গরম গরম ঘুগনি, আর তার সঙ্গে থাকছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। কেমন লাগবে বলুন? এইভাবে আপনারাও বানান, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।